পদ্মপুকুরে ঠিক যে সময় এই পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের অনুমতি ছিল না, হাইকোর্টেও ধাক্কা খেতে হয়েছে তৃণমূলকে, অর্থাৎ কালীঘাট তৃণমূলকে। তারপরেও সেখানে জমায়েত করা হয়, যেখানে পৌঁছে যান আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেক ওব্রায়েন ঠিক সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই যেটা বললেন ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এটা ছাত্রদের জয় কিন্তু আইওয়াস, এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মপুকুরে আজকে যে মিছিল ছিল সেই মিছিলের অনুমতি পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি, তারপর হাইকোর্টেও ধাক্কা খেতে হয়, কিন্তু তারপরেও সেখানে জমায়েত হয় এবং সেখান থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের লালবাজারের সামনে থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেখানে রয়েছেন। পার্থ, দেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি লালবাজারের সামনে আমরা দেখতে পাচ্ছি ডেরেক ওব্রায়েন, দোলা সেন, হুমায়ুন কবির, বিমান বন্দ্যোপাধ্যায় তারা একেবারে কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছেন। প্রথমে আমরা দেখি যে ডেরেক ওব্রায়েন তিনি হচ্ছে লালবাজারের গেটের ভেতরে যান এবং যাওয়ার পরবর্তীকালে যাওয়ার চেষ্টা করেন। তখন হচ্ছে যে ডেরেক ওব্রায়েন ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ একেবারে ধাক্কা দিয়ে কিন্তু বাইরে বার করে দেয় এবং পরবর্তীকালে দোলা সেন তিনি এসেছেন। তিনি যেটা বলছেন যে আজকে তাদের যে কর্মসূচি ছিল সেখান থেকে যে ধরপাকড় করা হয়েছে, একাধিককে ধরে নিয়ে আসা হয়েছে এখানে, তার জন্যই তারা এসছেন, কিন্তু পুলিশ তাদের সঙ্গে কথা বলছে না। কিন্তু যে বিষয় সেটা হচ্ছে যে পুলিশের অনুমতি তাদের ছিল না এবং পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও তারা আজকে যে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল এবং পরবর্তীকালে হাইকোর্টও কিন্তু তাদের এই যে অনুমতি সেটাও দেয়নি। এই মুহূর্তে একেবারে লালবাজারের যে মূল গেট, যেটা হচ্ছে ইন গেট, সেই ইন গেটের সামনে বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ওনারা কিন্তু বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ডেরেক ওব্রায়েন তিনি রয়েছেন, হুমায়ুন কবির তিনি রয়েছেন। অর্থাৎ তারা যে বিষয়টা বলছেন, যাদেরকে ধরা হয়েছে আজকে পদ্মপুকুর থেকে, তাদের কেন ধরা হয়েছে, কি জন্য ধরা হয়েছে সেই বিষয়ে জানার জন্য কালীঘাট তৃণমূলের তরফ থেকে কিন্তু ওনারা এসছেন এবং এসে লালবাজারে প্রথমে ঢোকার চেষ্টা করেন। পুলিশ কিন্তু একেবারে গেট বন্ধ করে দেয়। এখানে পুলিশের একেবারে সংখ্যা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছ এবং সেখানে পুলিশ একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কাউকে একেবারে লালবাজারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বাইরে তারা এখন বসে রয়েছেন। ডেরেক ওব্রায়েন, দোলা সেন তারা এই মুহূর্তে লালবাজারের বাইরে বসে রয়েছেন। যেরকম আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ জানাচ্ছিলেন যে ঠিক যে মুহূর্তে তাদেরকে বের করে দেওয়া হয় সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। আর এর আগে পদ্মপুকুরে যেখানে মিছিলের অনুমতি ছিল না, পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্ট অনুমতি দেয়নি, তারপরেও পদ্মপুকুরে জমায়েত হয়, যেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে জমায়েত হয় সেখান থেকে কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তাদেরকে আটক করে নিয়ে আসা হয় লালবাজারে। পদ্মপুকুরের এই যে মিছিল, সেই মিছিলে পুলিশের প্রথম থেকেই অনুমতি ছিল না, হাইকোর্টে যায়, তারপরে কালীঘাট তৃণমূল হাইকোর্টও সেই আর্জি খারিজ করে দেয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।